মহাকুম্ভে মহা বিপর্যয়ে মৃত বাংলার আরো এক মৃত্যু হলো জামুরিয়ার এক যুবকের। মৃতের নাম বিনোদ রুইদাস। বিনোদের বাড়ি কেন্দা বাউরিপাড়া এলাকায়। আত্মীয়দের সঙ্গে কুম্ভে যান বিনোদ রুইদাস। পেশায় টোটো চালক ছিলেন বিনোদ। বিনোদের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। আমরা শুনলাম যে সববারে কাশী বিশ্বনাথের নেমেছে বেনারসে, ওইখানে কাশী বিশ্বনাথ ঘুরেছে, তারপরে মঙ্গলবারে ভোরে পৌঁছেছে। মঙ্গলবারে ভোরে পৌঁছে এবারে চাঁদের জন্য ওই দাম ছিল, এবারে পড়ে গেল। খবর সালো খবর দিলে ফোনে যে জমানটা হারাই গেছে। ভাইয়ের সঙ্গে গেছিল, ওর ভাই একটা বন্ধু গেছিল। আচ্ছা, তারপর কি খবর পেলেন আপনারা? তারপরেও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা করেছে। তারপরেও ট্রেন থেকে আবার চেপে 10টা 11 সময় নেমেছে ওখানে। ওখান থেকে 11 সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয়নি। ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক, ফোন করেছে, না করে নাই, বলছে যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, মহাকুম্ভে বাংলার আরো একজনের মৃত্যু হয়েছে বলে খবর আসছে, সেক্ষেত্রে কিভাবে মৃত্যু হয়েছে তার পরিবার ঠিক কি জানাচ্ছে? একদমই দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে যে ঘটনাটি হচ্ছে জামুরিয়ার আসানসোলের যে জামুরিয়ার এক ছিল এক যুবক, তার নাম হচ্ছে বিনোদ রুইদাস, 42 বছর বয়স। তার আত্মীয়দের সাথে মহাকুম্ভের মেলাতে যান এবং সেখানে যে পদপিষ্টের ঘটনা, সেখানে তার মৃত্যু হয় এমনটাই কিন্তু জানা গেছে। এবং সেখান থেকে তার যে দেহ কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তার বাড়ি জামুরিয়ার উদ্দেশ্যে আনা হচ্ছে এবং এলাকায় একটা শোকের ছায়া রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে যে যুবকটি মারা গেছে সে কিন্তু পেশায় কিন্তু টোটো চালক, এমনই জানা যাচ্ছে। এলাকায় কিন্তু শোকের ছায়া রয়েছে, কারণ পরিবারের যে আয় রোজগারের একজনই ছিল এবং রয়েছে, ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বেশ, ধন্যবাদ সৌমিত্র।